আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে এই তো আজকে আমি ভর্তা করবো। প্রতিদিন তো তরকারি রান্না করি, আজকে একটু শুটকি ভর্তা করবো, তাও আবার আজ তো শুটকির ভর্তা করব। পুরা শুটকি ভাঙবো না, পাটাই করবো না, তো হাতে আমি কিভাবে ভর্তাটা করলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে হচ্ছে মরিচ আর লবণটাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি একসঙ্গে করে। আর মরিচ শুকনো মরিচ কিন্তু এভাবে লবণের সঙ্গে মিশে ভাঙলে খুবই তাড়াতাড়ি ভেঙে যায়, যে ভেঙে গিয়েছে আমার মরিচগুলো। তারপরে এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম অনেকগুলো, একটু পাতলা করে। সেই পেঁয়াজটা এখন এগুলোর সঙ্গে মেখে নিচ্ছি, লবণ আর মরিচের সঙ্গে মাখা হয়ে গেলে কিন্তু এখানে আমি এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন প্লেটে, এই শুটকিগুলো দিয়ে আজকে আমি ভর্তা করব। তো আমার কিন্তু আজকে ক্যামেরা ধরার কোনো লোক ছিল না, যার কারণে সবগুলো আমি একসঙ্গে করে রেখে তারপরে আমি ভিডিও চালু করে দিয়েছি। যার কারণে হচ্ছে কেউ না থাকলে কিন্তু খুবই কষ্ট, যারা ভিডিও করে তারাই অন্তত বুঝে এরকম কষ্টটা। তো একা একা সব কিছু করা খুবই কষ্টকর। তারপরে যেখানে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার ছেলে অবশ্যই ঢেলে দিল, তোকে অল্প ঢালতে বলেছিলাম, ও পুরাটাই ঢেলে দিয়েছে। তো যাই হোক, কি আর করার, অল্পই ছিল, তা ও আবার সবটুকুই দিয়ে দিয়েছে। তারপরে তো মেখে নিলাম, মেখে নেওয়ার পরে কিন্তু আমি খাবো। আসলে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, মাথাটা খুবই ব্যথা ছিল, তাই ভাবলাম একটু ঝাল ঝাল ভর্তা করি, হয়তো বা ভালো লাগবে আমার, এই জন্য আর কি এটা করা। এখানে কিন্তু শুটকিগুলো আমি আস্তে রেখেছি। এই যে শুটকিগুলো অনেক মজা হয়েছিল খেতে। আর এটা দিয়ে আজকে আমি দুপুরের ভাত খেয়েছি। খাওয়ার পরে সঙ্গে আবার একটা ডিম পুচো করে নিয়েছি, একটু বোম্বাই মরিচ নিয়েছি। আর সেই আমার ভর্তাটা আমি করে এখানে নিয়ে নিলাম। গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর খাবার খেতে পেরে খুবই আমি খুশি হয়েছি। তো আপনারা একদিন খাবেন, খুবই ভালো লাগবে এভাবে ভর্তা করে। আর শুটকিগুলো কিন্তু অনেক মচমচে ঠিক সাইড টাইপের ছিল, হাত দিয়ে ভাঙা দিলেই কিন্তু ভেঙে গিয়েছে, দাঁতে কোনো আটকাবে না খেতে গেলে। আল্লাহ হাফেজ সবাইকে।